এক্স ক্রিয়েশনের প্রথম ম্যাগাজিন দ্য ফ্যাশনিস্তা ভলিউম 1 এর আজকে ডে টু শুট। এরপরে তো ম্যাগাজিন শুট আর নেই। এরপরে আমাদের একটা মেগা প্রজেক্ট আছে। তো ওটা সারা বছর ধরে চলবে এবং ওটা বেসিক্যালি মডেল গ্রুমিং প্রজেক্ট। মানে ওই প্রজেক্টটা এরকমভাবেই বানানো হয়েছে যে মডেলসদের কিছু শেখানোর জন্য। বেসিক্যালি রেজিস্ট্রেশন দিচ্ছে মডেলসরা, তো তাদেরকে আমরা যে শুধু শ্যুটটা করিয়ে ছেড়ে দেবো না, ওদেরকে প্রপারলি গ্রুম করবো এমনভাবে যাতে ওরা ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করতে পারে। সেই কনসেপ্টের প্রজেক্ট এরপরে রয়েছে এক্স ক্রিয়েশনের, তো সেইটা নিয়ে কাজ হবে। দেখতে পাচ্ছি ফ্যাশনিস্টা ম্যাগাজিনে বিভিন্ন মডেলদের বিভিন্ন লুক দেওয়ার তোমরা চেষ্টা করছো। তো এখানে বিভিন্ন রকম ফ্যাশনের দিকটা আমরা দেখাতে চেষ্টা করছি। কলকাতার বিভিন্ন প্রকার যারা ম্যাগাজিন, যারা বিভিন্ন অর্গানাইজার ম্যাগাজিন তো এই কাজ করে আছে ম্যাগাজিন শুট বা বিভিন্ন কিছু ক্ষেত্রে, আমি আলাদা করে শুধু জিজ্ঞেস করবো দাদা যে ওয়াই এক্স ক্রিয়েশনের ম্যাগাজিনটা আলাদা ইউনিক অন্যদের থেকে, কি থাকতে চলেছে, কি জিনিস যেটা আমরা দেখি না সচরাচর? দেখো, এক্স ক্রিয়েশনের প্রত্যেকটা প্রজেক্ট ইউনিক থাকে। লাস্ট ইয়ার ব্যানার শুট থেকে আমি একটা জিনিসই বলবো যে আমরা যেটা বলি সেটা করি, ঠিক আছে? তো এবারের ম্যাগাজিনে যখন লঞ্চ হবে তখন দেখতে পারবে ইউনিক কি আছে। তো সেলিব্রিটিদের উপরে আমরা সবসময় জোর দিই। তো আশা করব ম্যাগাজিন লঞ্চের দিন ভালো কিছু সেলিব্রিটির সাথে তোমাদের দেখা হবে। এটা আর এখন রিভিল করছি না। তাছাড়া মোটামুটি ম্যাগাজিন যা যা ম্যাগাজিন লঞ্চ হবে সেইটা সেলিব্রিটি প্রমোশন প্রচুর পাবে। মানে বেসিক্যালি ডিফারেন্ট সেলিব্রিটিদের কাছে যাবে এবং সেলিব্রিটিরা সেই ম্যাগাজিনটাকে গ্যাদার কালেক্ট করবে। আমরা সেটাকে ইনশিওর করবো যাতে তাদের কাছে যায়। এর একটাই কারণ হচ্ছে, দেখো, একটা মডেলের প্রচার করতে গেলে তো শুধু শুট করিয়ে ছেড়ে দিলে হয় না। তো এই ম্যাগাজিনটা যদি কিছু ডিরেক্টর, কিছু প্রডিউসারদের কাছে পাঠানো যেতে পারে বা কিছু সেলিব্রিটিদের কাছে পাঠানো যেতে পারে, তো আমাদের সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। বিফোর 1 ইয়ার, আফটার 1 ইয়ার এক্সক্রিয়েশনের যে কাজের অনেক চেঞ্জেস হয়েছে। তোমাদের কাজের পদ্ধতিও বদলে গেছে, অনেক নতুন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো কেমন লাগে দাদা আজকের দিনে দাঁড়িয়ে একটা ম্যাগাজিনের, যেমন আজকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে একটা ম্যাগাজিন যেটা অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে করছো, মানে এক্সক্রিয়েশন 1 ইয়ার হয়ে গেল, তো কতটা ফুলফিল করতে পারছো, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন কতটা হচ্ছে? দেখো, এক্স ক্রিয়েশন যখন শুরু হয়েছিল প্রথম, আমার আর শ্রাবণীর যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা ট্যালেন্ট খুঁজছিলাম, ঠিক আছে? তো সেইটা খুঁজতে খুঁজতেই আমাদের আউটডোর শ্যুটগুলো চলছিল। তার মধ্যে একটা আউটডোর কম্পিটিশন ছিল। সেখান থেকে ব্যানার শ্যুট হয়েছে। তারপরে এক্স গ্ল্যাম ফেস্ট সিজন 1 হয়েছে। তো আমাদের একটাই কনসেপ্ট সবসময় থেকেছে এক্স ক্রিয়েশনে, যে আমরা ট্যালেন্টকে এক্সপোজার দেবো। এবং এক্সপোজারটা এমন লেভেলে দেবো যাতে সবার জন্য সমান হয়। মানে এরকম নয় যে সেলিব্রিটি এসছে বাট স্পেসিফিক কিছু লোক প্রমোশন পাচ্ছে, সবাই পাচ্ছে না, সেটা নয়। আমার ফ্লোরে সেলিব্রিটি, সে আমার ফ্লোরে এলে সে সেলিব্রিটি নয়, সে আমাদের ফ্রেন্ড হিসাবে থাকবে এবং আমার প্রত্যেকটা মডেল সমান পাবলিসিটি পাবে সেই সেলিব্রিটির সাথে। এটা আমাদের একটা কনসেপ্ট সবসময় কাজ করে। আর আমরা যে সেলিব্রিটিকে আনবো বলি মোটামুটি তাকেই কভারেজ দিয়ে আনি। আমাদের এখনো অব্দি ঠাকুরের কৃপায় সেটা রাখতে পেরেছি। তো আমাদের এটাই কনসেপ্ট এক্স ক্রিয়েশনের, যে নতুন যারাই আসছে অ্যাজ আ মডেল, তারা এস্টাবলিশ মডেলদের দেখুক, এস্টাবলিশ সেলিব্রিটিদের দেখুক, তাদের দেখে ইন্সপায়ার হোক। যেরকম মৌবানি ম্যাম এসেছিলেন আমাদের প্রেজেন্টে, রিচা ম্যাম ছিলেন, যুধাজিৎ দা ছিল, তো দিব্যদা ছিল। তো এরা তো এদের সব এরা এস্টাবলিশড আছে ইন্ডাস্ট্রিতে, তো এদের দেখে। তারপরে হিতেশ ছিল। তো ডক্টর হিতেশ ইজ আ ভেরি রিনাউন্ড জাজ এখন প্রেজেন্ট ইন্ডাস্ট্রিতে। তো এদের দেখে সবাই একটা ইনফ্লুয়েন্সড হবে। তো আমরা সেটা রাখার চেষ্টা করেছি। দ্বিতীয় কথা হলো হচ্ছে যে এই সেলিব্রিটিদের এরা একটা মান মেইনটেইন করতে চায়, একটা কোয়ালিটি। তো আমরা সেইটাও রাখার চেষ্টা করি যাতে তারাও আসতে চায়। মানে সেলিব্রিটিকে আনতে গেলেও একটা কোয়ালিটি রাখতে হয়। তো সেইটাকে আমরা রাখার চেষ্টা করি। ওকে দিদি, লেটস স্টার্ট। আজকে ডে 2 অফ ফ্যাশনিস্টা ম্যাগাজিন অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন। তো চলে আসি সেই একইভাবেই। ডে 1 আমরা দেখেছিলাম কনসেপ্ট নিয়ে বিভিন্ন হোমওয়ার্ক হয়েছিল যে কিরকম কি কনসেপ্টের উপর কাকে কোনটার জন্য সুইটেবল লাগে। ঠিক একইভাবে আমরা দেখছি এখানে অনেক দেখলাম যে ছোট থেকে বড় অনেক নতুন এবং পুরনোরাও একটা সংমিশ্রণ দেখতে পারলাম, অনেক দূর থেকেও আজকে এসেছে। তো ওভারঅল ভ্যারিয়েন্ট আমরা দেখতে পারছি। এবং এক্স ক্রিয়েশনের যে ফ্যাশনিস্টা ম্যাগাজিন, আবারও জিজ্ঞেস করি দিদি, আজকের সেকেন্ড ডের এক্সপিরিয়েন্স, একদম শেষ দিকে এসে গেছি আমরা শুটের, কেমন আজকের এক্সপিরিয়েন্স এখন অবধি? আচ্ছা, আজকের এক্সপিরিয়েন্স তো আগের দিনের থেকে আরো আরো এক্সাইটেড আমরা সবাই। অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা মডেল ডে বাই ডে আরো নিজেদেরকে ইমপ্রুভ করছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আর সব থেকে বেশি ভালো লাগলো, এখানে বেশ কিছু মডেল আছে যারা 1 ইয়ার ব্যাক আমাদের সঙ্গে কাজ করেছে। তারা এক্সক্রিয়েশনের সঙ্গে শুধুমাত্র কাজ করে আজকে তারা এতটাই নিজেকে ইমপ্রুভ করেছে। সত্যি তাদের যখন শুট হচ্ছিল, মানে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ছেলে বা এই মেয়েগুলো এতটা নিজেকে ইমপ্রুভ করেছে। তো দেখে ভালো লাগলো যে ক্রিয়েশন মানুষের জীবনের কিছু জন্য কিছু করতে পেরেছে। তো মেনলি এক্সক্রিয়েশন তৈরিই হয়েছিল মডেল তৈরি করার জন্য।
কোন মডেল? যারা হাউসওয়াইফ, যারা প্রপার প্ল্যাটফর্ম পায় না তাদের জন্য, বা যারা ঠিকঠাক মানে ধরো অনেকটা মফস্বল এরিয়াতে রয়েছে, সেখানে সেরকম সুযোগ নেই। আজকে বেশ কিছু মফস্বলের জায়গা থেকে কলকাতায় এসছে শুট করতে। তো সেইটা দেখে, তাদের ডেডিকেশন দেখে সত্যিই খুব ভালো লাগে যে এক্সক্রিয়েশনকে তারা এতটা ট্রাস্ট করেছে। তো সত্যি এক্সাইটেড। আর যদি মডেলদের কনসেপ্ট নিয়ে বলো, তো আমরা অনেক নতুন নতুন কনসেপ্ট তাদের সঙ্গে শেয়ার করেছি। তারা দারুণ দারুণ কনসেপ্টে শুট করছে। এটুকু বলতে পারি, এক্সক্রিয়েশনের যে ম্যাগাজিন লঞ্চ হবে, দ্য ফ্যাশনিস্তা, তো মার্কেটে ধামাকা লাগিয়ে দেবে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ। As usual, I'm Shalini Bhattacharjee, the groomer, the professional model, the show director of Excretion Glamfest of the year 2020-25 এর ছিলাম। অলরেডি খুবই ভালো লাগছে, কাজ এখন অবধি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মর্নিং অ্যারাউন্ড 11:30-12 থেকে স্টার্ট হয়েছে, অ্যান্ড রাইট নাও আই থিঙ্ক সো ইট ইজ 5:36। So most of the models have completed, and they were fantastic. Different concepts ছিল আমাদের এই ফ্যাশনিস্টা ম্যাগাজিনের, অ্যান্ড কি বলবো আর, সবাই মানে দে ওয়ার অ্যাট দেয়ার পেস, অ্যাট দেয়ার কনসেপ্ট, মেকআপ, উইথ দ্য কস্টিউম, উইথ দ্য বডি ল্যাঙ্গুয়েজ, উইথ এক্সপ্রেশন, অ্যাটিটিউড, এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, খুবই ভালো হয়েছে। অ্যান্ড জিৎ শ্রাবণী তো অলওয়েজ অ্যাট পার, দে আর অলওয়েজ বেস্ট, ওদের সাথে কাজ করে তো আমার ভীষণই ভালো লাগে। অ্যান্ড টুডে দ্য মডেলস ওয়ার রিয়েলি ফ্যান্টাস্টিক, সবাই ভীষণ এনথুজিয়াস্টিক ছিল, অ্যান্ড দে ওয়ার অলসো অন টোজ অ্যালং উইথ মি। অ্যান্ড সবথেকে ভালো লেগেছে যে আমি অ্যাকচুয়ালি যেমনভাবে ওদেরকে বলেছি, গাইডেড, সেটাই ওরা কিন্তু আমাকে একদম তুলে ধরে দিয়েছে। মিনস হোয়াট শুড আই সে, যে মানে যেটা বলে না যে টিচিং এর করার পরে যেটা আবার ফিডব্যাক পাই, দ্যাট ফিডব্যাক ওয়াজ অসম। প্রতিটা কাজ থেকে যে এক্সপিরিয়েন্সরা নিচ্ছে, বিশেষ করে নতুন মডেলসরা যারা আসছে, তারা প্রত্যেকেই বলছে যে এখান থেকে একটা কনফিডেন্স নিয়ে আমরা ফিরছি। কতটা ইম্পর্টেন্ট ম্যাম আপকামিং ডেজে এখানে শুট করুক বা অন্য কোথাও শুট করুক, কনফিডেন্সটা থাকা নিজের মনের মধ্যে। তো নিজেও একজন, আপনি সেইভাবেই থেকে উঠে এসে আজকে আজকে এই মানুষদের শেখাতে পারছেন এবং বাচ্চাদের শেখাতে পারছেন। তো সেই জায়গা থেকে কনফিডেন্স কতটা ইম্পর্টেন্ট এবং আপকামিং ডেজে মডেলিং এর ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি অমিত, আমি সবথেকে ইম্পর্টেন্ট বলবো, যেটা হচ্ছে আমি অলওয়েজ বলি, ইউ হ্যাভ টু লার্ন। লার্নিং ইজ আ প্রসেস। আমি কখনোই বলতে পারি না যে আমি সব জানি। ইনফ্যাক্ট আমি যখন আমি গ্রুমিং করাচ্ছিলাম, পোজ দিচ্ছিলাম, আমার মাইন্ড কনসেপ্ট আমি করে এসেছি। আই ডিড মাই হোমওয়ার্ক, ইউ ক্যান সে লাইক দ্যাট। বাট আফটার কামিং হিয়ার অলসো আমি কিন্তু ক্লাস ওয়ার্কও করেছি অ্যালং উইথ দ্য মডেলস। কেন কি অনেক সময় হয় যে তাদের ড্রেসটা পরেছে, সেই ড্রেসটার সাথে হয়তো সেই পোজটা যাচ্ছে না। Maybe that attire is that costume is not going along with the pose, or along with the background, or along with the props. এটা হয়। তো তোমাকে শিখতে হবে। শিখতে শিখতেই তুমি আরো নলেজ বাড়াবে, অ্যান্ড ডেফিনেটলি কনফিডেন্স তো একদমই এসে যায় যখন তুমি একদম নিজের নলেজটাকে পাওয়ারফুল মনে করো। আই অলওয়েজ সে দ্যাট নলেজ ইজ আ পাওয়ার। এটা সবাই ভাববে যে শালিনী ম্যাম অলওয়েজই বলতে থাকে। ইয়েস, ডেফিনেটলি নলেজ ইজ পাওয়ার। নলেজ না থাকলে তোমার কনফিডেন্সও আসবে না, ইউ উইল বি নট ফিলিং মোটিভেটেড, আর তোমার পার্সোনালিটিও আরো ডাউন হবে। ঠিক আছে, পার্সোনালিটি আমরা কি করে আপ করতে পারি, ওটা হচ্ছে কনফিডেন্সে। আর যখন আমি একদম নলেজটা রাখি, তাই জন্যই তো আমি এটা সবাইকেই বলতে চাই যে আমরা একটা বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, হাফ নলেজ ইজ ডেঞ্জারাস। সো ডোন্ট টেক হাফ নলেজ, অলওয়েজ ট্রাই টু গ্র্যাব দ্য ফুল নলেজ। ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট আমি একটা পেজেন্ট করে নিলাম, আই এম দ্য উইনার, সো আই নো এভরিথিং। হাইলি ইম্পসিবল। আমিও যখন এখনো শিখছি, তো আমার মনে হয় না যে কোনো মডেলস একটা দুটো শুট করার পর আর একটা দুটো পেজেন্ট করার পর দে আর প্রফেশনাল মডেল। আই এম ভেরি সরি টু সে দিস, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, বাট ইট ইজ দ্য ফ্যাক্ট। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। আমি জানি, আমার মনে হয় যে শিখে তুমি যতটা হায়ার পজিশনে যেতে পারবে, না শিখে হয়তো তুমি যাচ্ছ, বাট আগেন ইউ উইল ফল। যেটা হয়, তাই না? তোমার ক্ষেত্রেও আমি বলি যে তোমার মধ্যেও কত কিছু চেঞ্জেস এসে গেছে, জিৎ শ্রাবণীর মধ্যেও অনেক কিছু এসে গেছে। করতে করতে, শিখতে শিখতে, এক্সপিরিয়েন্সে আরো ওরা ভালো করছে, পরবর্তী আরো ভালো করবে। তুমি যেটা আমাদেরকে বলেছিলে, দ্য ট্রায়ো, ইয়েস, উই থ্রি রক অলওয়েজ। ট্রায়োটা আমাদের খুব ভালোই আছে, এই জুটিটা এরকমই থাক। অ্যান্ড মডেলস ওয়ার আগেন, হোয়াট শুড আই সে অ্যাবাউট দ্য মডেলস অ্যান্ড দ্য মেকআপ আর্টিস্ট, খুবই ভালো। লাভ ইউ অল, অ্যাজ আই সে, টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, অ্যান্ড উই এক্সক্রিশন রক। থ্যাংক ইউ।